চিংড়ি মাছ দিয়ে আজকে আমি রান্না করব হচ্ছে গাছের পুঁইশাক দিয়ে। আর এর জন্য সকালবেলা কিন্তু হাজব্যান্ড বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে আসছে এবং সেগুলোকে বেছে ক্লিন করে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন এতক্ষণ বসে শাকগুলোকে কেটে ধুয়ে সুন্দর করে রেখেছি। এবং আমি শাকটা কিন্তু সবসময় বেশিরভাগ সময় পানিতে একটু ভিজিয়ে রাখি, তাতে ময়লাগুলো সব বের হয়ে আসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় ভালো আছি। তো যাই হোক, আমি কিন্তু চিংড়ি মাছের ঝোগাগুলোকে মানে মাথা বলে যাকে, এটা কিন্তু আমি ব্লেন্ড করে নিয়েছি। আর এটা কিন্তু ব্লেন্ড করে দিলে তারপর তরকারি রান্না করলে এটা দিয়ে কিন্তু তরকারিটা মানে যে তরকারিটা আমি রান্না করব সেই তরকারিটা কিন্তু অনেক সুস্বাদু হয়। এটা কিন্তু আমরা অনেকেই করি। তো যাই হোক, এটাকে কিন্তু আমরা ঝোগা বলি। অনেকে মানে আপনারা কে কী বলেন এটা কিন্তু বলবেন কমেন্টের মাধ্যমে। আচ্ছা, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমি মশলা কষিয়ে নিচ্ছিলাম। এখানে কিন্তু আমি রসুন বাটা দিয়েছি, ধনিয়া গুঁড়ো, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, লবণ, মানে মোটামুটি আমরা যে মশলাগুলো দিয়ে কষাই তো সেটা আমরা পরিমাণ মতো কিন্তু দিয়ে আমি আসলে কষাই নিচ্ছিলাম। তো একটু পানি দিয়ে দিলাম, পানি দিয়ে একটু কষিয়ে তারপর কিন্তু আমি মাছগুলো দিয়ে দিয়েছিলাম এবং ঝোগা যে ব্লেন্ড করা ছিল সেগুলো দিয়ে দিয়েছি। তো এইভাবে আসলে আমি চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকটা রান্না করি। আর এই চিংড়ি মাছ পুঁই শাকটা রান্না করতে গেলে আমার একটা কথা মনে পড়ে যায়। কথা বলতে আমার বিয়ের পর যখন আমি ওই যে বলেছিলাম আপনাদেরকে যে আমার কিন্তু খুব ছোটোবেলায় বিয়ে হয়েছিল। তো আমি কিন্তু রান্নাবান্না কিছুই জানতাম না। তো আমার শাশুড়ি মা একদিন আমার খালা শাশুড়ির বাসায় যাবে। তো তখন অবশ্য আমি রান্না ধরিনি। তো আমার শাশুড়ি মা আমাকে বলেছিল যে আমি যেন চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকটা রান্না করে নেই। কিন্তু আসলে আমি জানতাম না যে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ কীভাবে রান্না করে। তো আমি যেটা করেছিলাম, আমি পুঁই শাক মধ্যে মানে চিংড়ি মাছটা কষিয়ে আমি পুঁই শাক দেওয়ার পরে আমি যখন কষে গেছে সেই হাঁড়ির মধ্যে আমি এক হাঁড়ি পানি দিয়ে দিয়েছিলাম। মানে যে হাঁড়িটার মধ্যে রান্না করেছিলাম টুবু টুবু পানি ছিল, আমি সেটা রান্না করেছি। মানে ফুটন্ত পানি, একটা আমরা তো পানি ফুটাই না সেরকম একটা অবস্থা। কিন্তু আমি জানি না যে আসলে পুঁই শাকের মধ্যে চিংড়ি মাছ রান্না করার পর সেখানে পানি দিতে হয় না, সে কষানো থেকে আর কি তরকারিটা রান্না করতে হয় সেটা আমার নলেজই ছিল না। আর আমাকে যে আসলে কেউ দেখিয়ে দিবে সেটাও কেউ ছিল না। তো যাই হোক, আমি কিন্তু অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। মানে আমার শ্বশুর আব্বা আসলে নামাজের পরে খাওয়ার জন্য বসেছিল। কিন্তু মানে একটা আনন্দের বিষয় হচ্ছে আমি সেদিন রান্না করেছিলাম, খাবারটা কিন্তু মানে একদম মানে দেখারও উপযুক্ত হয়নি এবং খাবার তো প্রশ্নই আসে না। কিন্তু সেই খাবারটা কিন্তু আমার শ্বশুর আব্বা খেয়ে বলেছিল মাশাআল্লাহ খুব ভালো হয়েছে। কিন্তু আমি আশ্চর্য হয়ে গেছিলাম, এরকম মিথ্যা একটা প্রশংসা আমার শ্বশুর বাপ্পা আমার জন্য করেছে। এখন অবশ্য সে নেই, তার জন্য সবাই দোয়া করবেন। মানে সে কী পরিমাণ আমাকে ভালোবাসতো যে এরকম একটা বাজে খাবারকেও সে বলেছিল যে খুব সুস্বাদু হয়েছে, অনেক ভালো হয়েছে। তো যাই হোক, আমার আসলে কথাটা মনে পড়ে গেল আজকে চিংড়ি মাছ রান্না করতে গিয়ে। তো আমি জানি না আপনাদের কাছে কেমন লেগেছে আমার ভিডিওটা। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেলটা ক্লিক করে দিবেন এবং বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন। তো যাই হোক, রান্নাটা কিন্তু আমার হয়ে যাচ্ছে। গাছের পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করেছি, ইয়াম্মি হয়েছে অনেক দেখতে, আলহামদুলিল্লাহ। তো কেমন লাগলো আপনাদের কাছে ভিডিওটা এটা কিন্তু কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। তো আজকে এই পর্যন্তই। সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা সবার জন্য রইল। আল্লাহ হাফেজ।